লাইটিংওয়ালা ইন্ডাকশন চুলা, এটা আমি নিচে রেখে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব গরম লাগতেছে, গরম তো লাগবেই কারণ আজকে আমরা আনবক্স করতেছি দুইটা জিনিস। একটা হলো মিয়াকোর ইন্ডাকশন চুলা, আর এর সাথে এটা সম্ভবত 7 পিসে ইন্ডাকশন চুলায় রান্না করার জন্য যে হাঁড়ি পাতিল দরকার পাই, অ্যাকচুয়ালি এটার নাম কি, যাই হোক অ্যাপ্লায়েন্সেস, সেটা আনবক্স করবো। ওকে, সো আমরা শুরু করি। প্রথমে আমরা চুলা থেকে শুরু করবে। ওরে ভাই, এই অ্যাপ্লায়েন্সের মানে এই হাঁড়ি পাতিল গুলার যে ওজন, যে হার, এটা আমি চেয়ে রেখে দিই মূলত। ওকে, সো নিয়াকোর ইন্ডাকশন চুলা একদম দড়ি টড়ি বাঁধা, আমরা এখন পর্যন্ত ফ্রি নেই। বর্তমানে গ্যাসের যে দাম বাড়ছে, এই দাম বাড়ার উপলক্ষে এই চুলাগুলোর দামও কিন্তু বেড়ে গেছে। আর সবাই এই চুলাগুলোর দিকে আকৃষ্ট হচ্ছে, কেননা এই গ্যাসের এই দাম বাড়ার যে যন্ত্রণা, একদম 1300-1400 টাকা থেকে ডাইরেক্ট 2000 টাকায় আছে। তারপরে গ্যাস আবার পাওয়া যাচ্ছে না অনেক জায়গাতে, তো এর চাইতে এটা একটা ভালো সলিউশন ইন্ডাকশন চুলা। এটার মধ্যে দুই ধরনের হয়, একটা হলো ইন্ডাকশন চুলা, আর একটা হলো ডাইরেক্ট পয়েলেট এটা। সো এই হলো আনবক্সিং এপিসোড। সো গাইস, এই হলো চুলা, ইন্ডাকশন চুলা। সো একটা হলো ইনফ্রারেড চুলা আর এটা হলো ইন্ডাকশন চুলা, এটার মধ্যে পার্থক্য আছে অনেক। এটা ম্যাগনেটিক ওয়েতে রান্না করে, আর ইনফ্রারেডটা ম্যাগনেটিক ওয়েতে না। মানে আহ, ওইটা পুরোপুরি বাংলা স্টাইলেও বলা যায় কিনা আমার অ্যাকচুয়ালি ধারণা নেই, তো ওইটা নিয়ে কথা না দিলে। তো আজকে আমরা কথা বলবো এই মিয়াকো ইন্ডাকশন চুলা নিয়ে। সো আপনারা যদি দেখেন, খুবই সুন্দর, ডিজাইনটা খুবই জোস, খুবই ভালো লাগতেছে। মাঝখানে একটা গোল যেখানে রান্না হবে, সার্কেল আছে। ওকে, সো আমরা এটা ট্রাই করে রান্না করে দেখাবো ছোটতে। এর সাথে একটা কেবল আছে অ্যাটাচ, যেটা দিয়ে আর কি এটাতে কানেকশন দেওয়া হবে। অ্যান্ড দেখে খুবই ভালো লাগতেছে, কালারটা আসলে সুন্দর, ডিজাইনটাও তো। সো আমরা আপাতত এটাকে একটু পাশে রাখবো। এটাকে পাশে রেখে আমরা যে সেটটা আমরা খুঁজলাম, সেই সেটটা আমরা দেখবো। আহ ওকে ভাই, ইন্ডাকশন চুলার একটা সমস্যা ইনফ্রারেড চুলার সাথে যদি আমরা কম্পেয়ার করি, ইনফ্রারেড চুলাতে আপনি যেটা বললাম, যেটা বাংলা স্টাইলের চুলা, মানে আমরা যে কয়েল ইউজ করতাম আগে ইলেকট্রিক চুলায়, অনেকটা ওই রকম। সো ওইটাতে আপনি কানেকশন দিলে হিট হবে। আপনি যে কোনো কিছু, যে কোনো পাত্র বা যে কোনো রান্না করেন আর না করেন, ওইটা কানেকশন দিবেন, ওইটাতে হিট প্রডিউস হবে। কিন্তু ইন্ডাকশন চুলাতে আপনি যদি প্রপার এই চুলাতে রান্না করার জন্য যে বাসন বা যে আহ, হাঁড়ি পাতিল দরকার, সেটা যদি আপনি না দেন, তাহলে কিন্তু রান্না হবে না। তো এই হলো সেই সেট, একদম আনপ্যাকড, ফার্স্ট টাইম আনবক্সিং করতেছি। তবে দেখি এর মধ্যে কি আছে। সো প্রথমেই আছে তার কড়াই, জিয়ামে দাম, ভাই একদম সোজা। যে রুটি করায় এটা রুটি বানানোর জন্য। ফ্রাই প্যান। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কি নিতে পারে, ফ্রাই প্যান। এটা প্যাকেট, এটা ফ্রাইং প্যান। মজা লাগে। তারপরে আছে আরেকটার, পরে ঠিক আছে। সো এই হলো
এরপরে এখানে বাইরে লেখা ছিল 7 পিস, মানে 7টা পিস থাকবে। আমি প্রথমে তো দেখে অবাক হয়ে গেছিলাম, কিরে ভাই মাত্র 2টা জিনিস দিয়ে দিচ্ছে, বাইরে 7টা দিবে। কিন্তু খুব সুন্দরভাবে গুছাই দিচ্ছে জিনিসটা, একটা মধ্যে আইসটা জায়গা কম রাখছে, খুবই সুন্দর। তো আমরা 3 তলায় গেছি, এটা 4 নাম্বার হবে। বা খুব সুন্দর করে র্যাপিং করা আছে, প্রত্যেকটা আপ্র আলাদাভাবে র্যাপিং করা আছে, প্রত্যেকটা কন্টেনার আলাদাভাবে র্যাপিং করা খুবই সুন্দরভাবে। কিয়ামের প্রোডাক্টগুলো আসলে বেস্ট হয়, এটা বলতে পারো। কিয়া মিয়াকো বেস্ট, খুবই ওজন এগুলোতে, প্রচণ্ড ওজন। সো এটা যদি আমি কমপ্লিট করি হাঁটা দিয়ে, এই এই হাঁটা লাগছে না, আরেকটা আছে রাখ না, আরেকটা রাখ না আছে। খাতনা লাগতেছে না তাহলে কি? আচ্ছা, আমার বন্ধ বলে যায় নাকি খাতনা আছে দেখি। এইটা খুব ভালোভাবে ফাইন টেনে লেগে গেছে, অলরেডি মনে হয় ফাইন টেনে ঢাকাই হবে হয়তো। ওকে, ও আচ্ছা, হ্যাঁ আল্লাহ একটা আছে, হ্যাঁ। ওকে, ফাইনালি এই ছিল মিয়াকোর ইন্ডাকশন চুলার আনবক্সিং, এবং এর সাথে যে ইন্ডাকশন চুলার মাঝে মাঝে কন্টেনারগুলো প্রয়োজন হয় সেইগুলার ফুল একটা প্যাকেজ, ফুল একটা বক্সের আনবক্সিং। বর্তমানে গ্যাসের, বর্তমানে বা যে কোনো সময় গ্যাসের যদি যে চাপটা হয়, গ্যাসের মূল্যবৃদ্ধি বা গ্যাসের সংকট যেটা হয়, সেই সংকটে কিন্তু এই ইন্ডাকশন চুলা বা ইলেকট্রিক চুলাগুলো খুবই হেল্পফুল। কারণ কারেন্ট থাকলে আপনি রান্না করতে পারবেন, অ্যান্ড এগুলোতে কিন্তু তুলনামূলক আপনার খরচও কম হয়। বিসমিল্লাহ। চারশি থাক। ও ম্যান শিট। এলইডি লাইটিং ওলা ইন্ডাকশন চুলার, এটা অস্থির। লাইটিং ওলা ইন্ডাকশন চুলা। এখন একটা পাঞ্জাবি গান ছেড়ে দিতে হয়েছে, রান্না হবে নেচে নেচে। সো ফাইনালি মিয়াকোর ইন্ডাকশন চুলা, এবং এই ইন্ডাকশন চুলার জন্য যে ইন্ডাকশন পাত্রগুলা প্রয়োজন হয় সেই পুরো সেট, এই পুরো সেটের পিছনে আমার খরচ হয়েছে 8,700 টাকা। হ্যাঁ, 8,700 টাকা। 3900 টাকা হলো ইন্ডাকশন চুলা, এবং এই ইন্ডাকশন চুলার চেয়ে এই পাত্রগুলার সেটের দাম বেশি। এই পাত্রগুলার সেটের দাম পড়ছে 4800 টাকা, এবং এই দামটা ফ্লাকচুয়েট করে, কখনো এক থাকে না মার্কেটে। এটা আমি মার্কেট থেকে, পাইকারি মার্কেট থেকে দাম দর করে কিনেছি, আমি কিনে আব্বু কিনছে। তো এখন হয়তো দাম আরও বাড়ছে। তো আপনারা অনলাইনে চাইলে কিনতে পারেন, কিন্তু যদি কেউ মার্কেটে যেয়ে কিনতে চান এবং দাম দর করে ভালোভাবে কিনতে চান, তাহলে এটা প্রেফার করব, কারণ আপনি তাহলে কিছু টাকা হয়তো ডিসকাউন্ট নিয়ে আসলেও আসতে পারে। তবে এটা বলে রাখি, মার্কেটের দাম ফ্লাকচুয়েট করে। এবং বর্তমানে যদি হিসাব করি, আমাকে যেটা আর কি বলছে, এবং আমি যেটা এখানে রেডি করে পাইছি, আপনার একটা গ্যাসের চুলাতে, একটা গ্যাসের দাম যদি এখন 2,000 টাকা ধরি, এই চুলাতে রান্না করলে 600 থেকে 700 টাকা কারেন্ট বিল আসতে পারে। সো ওখানে কিন্তু আপনার মোটামুটি 1200 থেকে 1300 টাকা একটা সেভ হচ্ছে। এবং যদি 8,000 টাকা হিসাব করি, যে আমার 8,000 টাকা বা 9,000 বা 10,000 টাকা যদি আমি হিসাব করি, 10,000 টাকা কিন্তু আমার মোটামুটি 1 বছরের মধ্যে উঠে আসতেছে, কাইন্ড অফ। কারণ 1,300 টাকা যদি আমি পার মান্থে সেভ করতে পারি, তাহলে অলমোস্ট 10,000 1 বছরে কিন্তু উঠে আসবে। সো এটাই ছিল আজকের আনবক্সিং ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।